বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিবাহ করেছিলেন কেন? হ্যাঁ বন্ধুরা, একটি অসাধারণ কাহিনী। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। 1266 সালের বৈশাখের শেষ ভাগে 5 বছরের বালিকা সারদার সঙ্গে 24 বছরের যুবক গদাধরের বিবাহ হয়। গদাধরের মনের অবস্থা তখন কেমন ছিল? দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে তিনি তখন এক দিব্যোন্মাদ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। মনের মধ্যে তখন তার তীব্র বৈরাগ্য, জগৎজননীর দর্শন লাভের আকাঙ্ক্ষায় তিনি সর্বদা ব্যাকুল। তাঁর চেহারা, হাবভাব, এমনকি বাহ্যিক আচরণের মধ্যেও তখন এমনই উন্মাদনা প্রকাশ পেত যে সাধারণ মানুষের জাগতিক দৃষ্টিতে তাকে পাগলামি বা বায়ুরোগ বলে মনে হতো। নানা চিকিৎসার দ্বারা তাকে আরোগ্য করে তুলবার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় জননী চন্দ্রাদেবীর আগ্রহে তাকে দেশে নিয়ে যাওয়া হলো। কামারপুকুরের প্রাকৃতিক পরিবেশে এবং জননীর সেবা যত্নে গদাধরের বায়ুরোগ কিছুটা কমল বটে, কিন্তু ভগবৎভাবে উন্মত্ত মন সর্বদা এক অন্য ভাবরাজ্যে বিচরণ করতে লাগল। এমনই যখন গদাধরের মানসিক অবস্থা, তখন তার জননী ও অগ্রজ এই ভাবের উপশমের উপায় হিসাবে তার বিবাহ দেবার চেষ্টা করতে লাগলেন। আশ্চর্যের বিষয়, গদাধর যখন তা জানতে পারলেন তখন কোনো আপত্তি করা তো দূরের কথা, খুব আনন্দের সঙ্গেই সব মেনে নিলেন। শুধু তাই নয়, পাত্রীর সন্ধানও তিনি নিজেই বলে দিলেন। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখগে, বিয়ের কোণে সেখানে কুঁটো বাঁধা আছে। সুতরাং বেশ বোঝা যাচ্ছে প্রজাপতির এই নির্বন্ধের সঙ্গে যে ভবিষ্যৎ জীবনের জন্য একটা মহা প্রস্তুতির সূচনা হচ্ছে, এ কথা ঠাকুর পূর্ব থেকেই অবহিত ছিলেন। খুব একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও সাধারণ নরনারীর বিবাহে যেমন আচার অনুষ্ঠান এবং আনন্দোৎসব হয়ে থাকে, গদাধর এবং সারদার বিবাহেও তেমনই হয়েছিল। বন্ধুরা, আমাদের আলোচ্য বিষয় হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিবাহ করলেন কেন? এই প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচয়িতা স্বামী শারদানন্দ কয়েকটি যুক্তি দিয়ে আলোচনা করেছেন। প্রথমত, 24 বছর বয়সে যখন ঠাকুরের বিবাহ হয় তখন বৈরাগ্যের ঝড় তাহার প্রাণে তুমুল বহিতেছে। আর আজীবন যিনি নিজের জন্য কাহাকেও এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হইতেন, তিনি যে কিছুমাত্র না ভাবিয়া একজন পরের মেয়ের চিরকাল দুঃখভোগের সম্ভাবনা বুঝিয়াও ওই কার্যে অগ্রসর হইলেন, ইহা হইতেই পারে না। দ্বিতীয়ত, ঠাকুরের জীবনের কোনো ঘটনাই যে নিরর্থক হয় নাই, একথা আমরা যতই বিচার করিয়া দেখি ততই বুঝিতে পারি। তৃতীয়ত, তিনি ইচ্ছা করিয়াই যে বিবাহ করিয়াছেন ইহা সুনিশ্চিত, কারণ বিবাহের পাত্রী অনুসন্ধানকালে নিজের ভাগিনেও হৃদয় ও বাটির অন্যান্য সকলকে বলিয়া দেন যে তাহার বিবাহ জয়রামবাটি নিবাসী শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সহিত হইবে। ইহা পূর্ব হইতেই স্থির আছে। অতএব দেখা যাচ্ছে অন্তরের বাইরে সন্ন্যাসী শ্রী রামকৃষ্ণের এই যে বিবাহ বন্ধন, এ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছিল। তার মধ্যে প্রধান একটি উদ্দেশ্য হল প্রকৃত দাম্পত্য জীবনের আদর্শ কেমন হওয়া উচিত সে সম্পর্কে সাধারণ গৃহস্থের কাছে উদাহরণ স্থাপন করা। সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, পরস্পরের মধ্যে ব্যবহার এবং বোঝাপড়ার দ্বারা জীবনটাকে কতদূর মধুময় করে তোলা সম্ভব, সেগুলি নিজেদের জীবনে অনুষ্ঠান করে তারা যেন দেখিয়ে গেলেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। ঠাকুর বলতেন, এখানকার যা কিছু করা সে তোদের জন্য। ওরে, আমি 16 টাং করলে তবে যদি তোরা 1 টাং করিস। সেই জন্য নিজের জীবনে তিনি পরিপূর্ণ সংযম সাধন করলেন,
কিন্তু গৃহস্থকে উপদেশ দিলেন একটি দুটি সন্তানের জন্মের পর ভাই বোনের মতন থাকতে, অর্থাৎ জীবন থেকে ভোগ বাসনাকে একেবারে বর্জন করতে বললেন না, কেননা অধিকাংশের পক্ষেই তা সম্ভব নয়। তবে ক্রমশ তার মোড় ফিরিয়ে দিতে বললেন ঈশ্বরাভিমুখে। লীলা প্রসঙ্গকার বলছেন, এই জন্যই ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে লইয়া মহোচ্চ আদর্শ সকলের চক্ষুর সম্মুখে অনুষ্ঠান করিয়া দেখান, এবং এই আদর্শ স্থাপনের ক্ষেত্রে শ্রী শ্রী মার ভূমিকা অতুলনীয়। শ্রীরামকৃষ্ণের এই সাধনাকে তিনি হাসি মুখে নিজের সাধনা হিসাবে বরণ করে নিয়েছেন। তার দিক থেকে কোনো সময়ের জন্য এতটুকু প্রতিবাদ নেই, নেই কোনো আপত্তি কিংবা অসন্তোষ। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎজননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।